নমস্কার, সবাই কেমন আছেন? টোনাটুনির সংসারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 19শে মে সোমবার। আজকে ভিডিওটা করতাম না, কিন্তু একটা পার্সেল এসছে, সেটা ওপেন করার জন্যই আবার পার্সেলটা আসার পরে ভিডিওটা অন করলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 11:15। এদিকে আমার সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে গরম গরম পেঁয়াজি করছি। ওর বাবা যেহেতু রাতে ডিউটি আছে, তো ওই জন্য গ্যাস ট্যাস আর মোছামুছি করবো না, জন্য পেঁয়াজিটা শেষেই করছি একবারে। এটা গরম গরম থাকবে। তাহলে প্রথমে কিছুটা পেঁয়াজি করে তুলে রেখেছি, এটা সেকেন্ডবার দিচ্ছি, আর একবার হবে, ওটা রাখা আছে। তো এখানে পেঁয়াজিতে প্রথমে পেঁয়াজগুলো কেটে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ধনেপাতা এগুলা কেটে নুন দিয়ে মাখিয়ে আধ ঘন্টা মতন রেখেছিলাম, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যায় ভালোভাবে। তারপরে একটুখানি হলুদ, চালের গুঁড়ি, বেসন আর গোটা জিরে আর একটুখানি সোডা, এগুলো দিয়ে ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিয়েছি। তো মাখানোর সাথে একটু জল লেগেছিলো, সেটা একটুখানি জল দিয়ে একটুখানি নরম করে নিয়েছি। তারপর ওটা মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে পেঁয়াজিটা করছি। এইভাবে নুন দিয়ে মাখিয়ে রাখলে পেঁয়াজগুলো যদি নেতিয়ে যায় তো ভালো হয়, পেঁয়াজটা ভালোভাবে করে যায়। আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটেছি, তো সেই জন্য আরও বেশি খেতে ভালো লাগে। আর চালের গুঁড়ি দিলে জিনিসটা খুব সফট হয়, ওই জন্য চালের গুঁড়িটা দিই। খুব অল্প পরিমাণেই দিই, কিন্তু যদি দেওয়া হয় তাহলে বেশ সফট হয়। মানে বেসন দিলে যেরকম একটা মোটা ও শক্ত ধরনের হয়ে যায়, চালের গুঁড়িটা দিলে সেই শক্ত ধরনের হয় না, পাতলা থাকে পেঁয়াজিটা। আর একটু পাতলা মতন গুড়লে আর একটু সুন্দর হয়। এঁকে পেঁয়াজিটা করে বেসনের হাতটা ধুয়ে নিলাম। এই পেঁয়াজগুলো কড়াইতে একটু চেপে চেপে দিচ্ছিলাম, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজছিলাম। তো হাই ফ্লেমে ভাজলেও হয়, কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে একটু সময়টা নিয়ে ভাজা হয়। আর এদিকে ডিম সেদ্ধ করেছি, আর ঢ্যাঁড়স ভাজা আর উচ্ছে পেঁয়াজে ভাজা। ডিমগুলো মনে হয় টাটকা ডিম, সব ছেড়ে ছেড়ে গেছে সিদ্ধ করতে গিয়ে। অবস্থা খুবই খারাপ, ডিমগুলো করুণ দশা হয়ে বসে আছে। আর এদিকে হয়েছে মুসুরের ডাল, পেঁয়াজ দিয়ে, জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর এদিকে ভাত, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। বেটুর খাবার ওদিকে হচ্ছে, আর এদিকে আমার পেঁয়াজিগুলো হচ্ছে। আজকে মনে হয় বেটুরি পার্সেল এসছে, পার্সেলটা একটা বড়, দেখে মনে হলো বেটুরি এসছে। এদিকে ওর বাবা ডিউটি থেকে ফেরার পথে আম নিয়ে এসছে। এখানে গাছে ভালো ভালো আম পাওয়া যায়, তো ওখান থেকেই নিয়ে এসছে। এই যে বেটুর পার্সেল। এদিকে ওর বাপ বেটা দুজনে মিলে ঘুমাচ্ছে। ওর বাবা নাইট ডিউটি করে এসছে, তো ওই জন্য বাবা ও দুজন মিলে ঘুমাচ্ছে। আর আমি এদিকে আবার রান্না করতে এসেছি। এদিকে একটু পুড়ে গেছে, ধোঁয়া ধোঁয়া উঠে গেছে, ওদেরকে দেখতে গিয়ে পুড়ে গেল। তো এই তেলটাও কমে এসছে, তেলটা একটুখানি দিতে হবে। এগুলো খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি, তাহলে একটু চ্যাপটা চ্যাপটা হবে। এমনিই চ্যাপটা হয়েছে, কিন্তু আর একটুখানি টিপে দিলে বেশ একটু পাতলা পাতলা হয়ে যায়, চ্যাপটা চ্যাপটা হয়ে যায়। নয়তো গোল গোল থাকলে অনেকটা তেল দিলে তবে গোল গোল পেঁয়াজিটা ভালো হয়, কিন্তু বেশি তেল দিয়ে করছি না, তো ওই জন্য একটু চেপে চেপে দেবো। আর তোলার সময়ও চেপে চেপে তুলবো, তাহলে তেলটা বেশি শুষবে না, যেটুকুন শুষবে যতটুকু এমনি বেশি থাকে সেই তেলটা বেরিয়ে যাবে। তো ওই জন্য চেপে চেপে তুলি। এটা যেহেতু মোবাইলটা হাতে ধরে আছে, ওই জন্য চেপে তুলতে পারলাম না, তো চেপে তুললে তেলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এদিকে কড়াই আর একটুখানি তেল দিয়ে বাকি পেঁয়াজিটুকু ভেজে নেব। তো এই যে একটা বাটির মধ্যে পেঁয়াজিগুলো রাখছি। পেঁয়াজিগুলো অনেকগুলোই হয়েছে, কিছুটা রাতের জন্য রেখে দেব, তাহলে ডাল পেঁয়াজি আর একটা কিছু করে দিলে রাতের খাবারটা হয়ে যাবে। ওর বাবা আজকে 8টার সময় যাবে, তো বাড়ি থেকেই খেয়ে যাবে। ওই জন্যই বিশেষ করে বেশি করে পেঁয়াজিটা করা, যে তাহলে একটুখানি রাতেও থাকবে। আর ওর বাবা উঠলে পরেও একটুখানি হয়তো খাবে। পেঁয়াজি টেয়াজি ওর বাবা খেতে খুব ভালোবাসে গরম গরম, তো উঠলে পরে তখন হয়তো একটুখানি খাবে। তো এই যে একটুখানি তেল দিয়ে আর যেটুকুন পেঁয়াজি ছিল সেটা দিয়ে দিলাম।
এখন তেলটা একটু কম আছে, তো অল্প অল্প করে দিয়ে বাকিটুকু করতে হবে। এদিকে আপনাদের দেখায় পেঁয়াজগুলো কত সুন্দর ক্রিস্পি হয়েছে। ওদিকে আমার বেটু উঠে গেছে, তোকে নিয়ে আর যেটুকুন ছিল পেঁয়াজ ওটা করে নিলাম। তো সমস্ত পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে রেখে দিলাম, যদি ঠান্ডা হয়ে যায় তো খাওয়ার সময় আর একবার গরম করে নেব। তো এই জন্য কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি, ওটা খুন্তি দিয়ে ঢাকা দিয়ে দেবো। পুরোটা চেপে ঢাকা দিলে না পেঁয়াজগুলো থসথসে হয়ে যাবে, তো এই জন্য খুন্তি দিয়ে চাপা রাখলাম, তাহলে একটুখানি ফাঁকা থাকবে। Tata, conta tu, Tata. Tata. Kede. শোনো, দেখি। বসো তোমার জিনিস গো, বসো। এই ফোনটা নিয়ে আমি আবার ব্যবসা করতে হবে। কি করে? ও এটা বসে চালাতে পারবে তার জন্য কি? ও আচ্ছা এইরকম বসেও চালাতে পারবো গাড়ি। দারুণ হয়েছে বলো? কি করে ঘরে? ও আচ্ছা ওটা ঘোরা ঘুরিয়ে কর। ধরা লাগা চারা ঢুকালি ভালো করে ঘোরালি এটাকে চারাগুলো বেরিয়ে যাবা গাইতে কিচ্ছু হবে না বন্ধ করো।
হয়েছে মনা? কি? তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো গাড়িটা দেখে খুব ভয় পাচ্ছিল, প্রথমবার তো গাড়িটা চলছে, তো দেখে খুব ভয় পাচ্ছে। ওটা পটি করাও হবে, প্লাস গাড়ির মতনও হবে। তো তারপরে খাওয়া দাওয়া করে, এটা বিকালবেলার ভিডিও। আমরা আম খেয়েছিলাম, ওই জন্য আপেল সিদ্ধ করেছিলাম। আর এদিকে পেঁয়াজগুলো গরম করছি, ওদিকে ভাত হচ্ছে, ওর বাবার তো ডিউটি আছে, তো এই জন্য গরম টরম করে একবারে রেখে দেবো, গ্যাস ট্যাস ঘুচিয়ে নেব। তারপরে সে রাত্রিবেলা 7:30-8টার দিকে বাবা খাওয়া দাওয়া করে তারপরে বেরোবে। এদিকে পেঁয়াজগুলো উল্টে ভেজে নিচ্ছি। ওদিকে ভাত হচ্ছে আর ডাল আছে দিনেকারে, সেটা গরম করে নেব। আর একটুখানি খাবার সময় ছাতু টাতু গুলে নেব, তাহলেই হবে। এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছি, পেঁয়াজিও গরম হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এরপর কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা ফুটে গেলে পরে গ্যাস ট্যাস গুছিয়ে পরিষ্কার করে নেব স্ল্যাবটা। এদিকে এগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। এদিকে বিছানার অবস্থাও খুব খারাপ, সারা দুপুর বাপ বেটা মিলে খেলা করেছে। তো বিছানাটা একটু পরিষ্কার করে বাগিয়ে নিয়েছি, বাবা যাওয়ার আগেই সব করে নিলাম, নয়তো ওকে নিয়ে তো আর এই সমস্ত কাজগুলো হবে না। এখানে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে, এদিকে সন্ধে দিয়ে দিয়েছি। আজকে প্রথম সন্ধে দেখালাম, হয়তো আগে দেখায়নি কখনো। এদিকে রান্না সব নামিয়ে নিয়েছি, গ্যাস একদম পরিষ্কার করে নিয়েছি, ওর বাবা ওকে মুড়িটা খাইয়ে দিয়েছিল। তো চলুন না আপনাদের নিয়ে আবার একবার বাইরে যাই। দেখুন আকাশটা কত সুন্দর, গোধূলিবেলা তো আকাশটা অপূর্ব লাগছিল। এখানে মোবাইলের ব্রাইটনেসটা একটু কমিয়ে দেওয়াতে আকাশটা খুব সুন্দর লাগছিল। ব্রাইটনেসটা বাড়ালে অতটা সুন্দর লাগছে না, তো ব্রাইটনেসটা কমালে যেভাবে ভিজুয়াল দেখতে পাচ্ছি ওভাবে মোবাইলে দেখা যাচ্ছে। এদিকে আকাশটা কত সুন্দর আকৃতি নিয়েছে। তো এখন ওর বাবা ডিউটি চলে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে।
এখন বেটুর চিড়েটা শেষ হয়ে গেছিলো, ওই চিড়েটাই ভেজে নিচ্ছি। ওই চিড়েটা তলাতে ধরে গেছিলো একটুখানি, বেটুকে একবার দেখতে গেছিলাম তো ওই জন্য একটুখানি ধরে গেছিলো। ওই জন্য যে চিড়েগুলো ধরে গেছিলো ওই পোড়া চিড়েগুলোকে একটু বেছে বেছে ফেলে দিচ্ছি, নয়তো একটু তিতকুটে হয়ে যাবে ওকে যখন খাওয়াবো। এগুলো সেই পাতলা চিড়েগুলো, এটা ভাজতে ভাজতে গুটিয়ে যায়। এদিকে স্যালাডটা গুলে রেডি করে রেখে দিয়েছি, ওদিকে একটুখানি জল গরম করা আছে। খাওয়ানো দাওয়ানোর পর মুখটা মোছাবো, তো এখন খুব ঠান্ডা, তো ওই জন্য ঠান্ডা জলে আর মুখটা ধোয়ানো যায় না। এদিকে গরম জলটা আছে, ওটা দিয়ে মুখটা মুছিয়ে দেবো। তো এরপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন আর একটি নতুন ব্লগে। নমস্কার।